এই মানুষটা আমার মনে থাকে, একদম এইখানে থাকে। যদি দিনে একটা না কথা বলতে পারি ওনাকে নিয়ে, তাহলে কোথাও গিয়ে এই জায়গাটা খচখচ খচখচ করে। তো কোথাও গিয়ে দিনের শেষে যদি এরকম কিছু জিনিসপত্র দেখি, তাহলে সত্যি বলছি, সমস্ত ফ্যান সত্তাকে বাদ দিয়ে বলছি, একজন নিরপেক্ষ মানুষ, একটা নিরপেক্ষ ছেলে, সে দেখলে বলবে যে এই লোকটা কি না কি করতে পারে। মানে আজ অবধি এই লোকটা ইতিহাস, মানে ইতিহাস ইকুয়ালস টু দেবের নাম। দেব, the name, na, this is not a name, this is a brand. Remember the name, superstar দেব। এইটা কোথাও গিয়ে মনে হয়, দেখো এই মানুষটা কোথাও গিয়ে এমন কিছু করবে না, তুমি ওনাকে নিয়ে কথা বলতে বাধ্য। যে আজকেও তুমি বলতে পারো যে এই জায়গাটা ভালো হয়েছে, এই জায়গাটা খারাপ হয়েছে, কিন্তু কথা তোমাকে বলতে হবে। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। মানে আর কিছু বলার নেই আমার, আমি দেখতে পাচ্ছি এটা, আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, মানে মানুষটাকে নিয়ে তুমি বলবে যে এই লোকটা তো ইতিহাস সৃষ্টি করছে। ইতিহাসের সৃষ্টি করার তো আসল কারিগর বা কান্ডারি যদি কাউকে বলা যায়, সেটা তো দেবদা, এটা তো কোনো সন্দেহ নেই। মানে আমি জাস্ট দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম ভাই। মানে এরকম এটা কি সিনেমা রিলিজ হচ্ছে? মানে এটা তো সিনেমা রিলিজ হচ্ছে না, তাই না? তবু স্বয়ং উনি কেন আমি ওনাকে বলি উনি মেগাস্টার, আজকে উনি এই পোস্টগুলো করছেন। তুমি বলো তো কে 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 এটা করে? কে আজকে একটা টিভি রিলিজ নিয়ে এটা করে? তাহলে ইতিহাস তৈরির নাম দেব, এটা সত্যি কথা নয়? টিভি রিলিজ নিয়ে, টিভি রিলিজের নাকি 6 days টু গো। তোমরা দেখো, জাস্ট দাদা এইসব পোস্ট করছে, 6 days টু গো। দাদা এটা পোস্ট করেছে, তোমরা নিজেরাই দেখতে পারো। দাদা লিখেছে, বাংলার বীর সন্তান বাঘা যতীনের বলিদানের গাথা আসছে আগামী 23শে জুন রবিবার দুপুর 1টায়, শুধুমাত্র স্টার জলসায়, 6 days টু গো। এই জিনিসটা কিন্তু দাদা বলেছে। এবং অবাক করার বিষয়, এই যে লাইনটা লেখা হয়েছে, এই যে 23শে জুন, এই দিনটা কিন্তু দেবদার জন্য খুব স্পেশাল ডেট। এই দিনেই কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ফার্স্ট ছবি চ্যাম্প লঞ্চ হয়েছিল, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের 7তম জন্মবার্ষিকী আর কি বলা যেতে পারে, জন্মদিন। এরপরে বলবে যে লোকটাকে তো বাংলা ইন্ডাস্ট্রির প্রমোশনের কিং বলা হয়। তো আবার একটা তার নমুনা তোমাদেরকে একটুখানি দেখাই, আমি জাস্ট দেখাই। স্বয়ং সৌমিত্রিষা এখন হচ্ছে মানে ইয়াং জেনারেশনের হার্টথ্রব বা ভীষণ পপুলার, মিঠাই নামে এক নামে চেনে প্রধানের নায়িকা, তোমরা দেখলেই চিনতে পারবে। তো ও কি করছে? আমি ভারতীয়, এটাই আমার পরিচয়। আহা, এটাই আমার পরিচয়। দারা বন্দে টেলিভিশনের পর্দায় আসছে প্রথমবার। বন্দে মাতরম। আমি তো দেখবই, আপনারা কিন্তু সপরিবারে দেখতে ভুলবেন না বাঘা যতীন, আগামী 23শে জুন ঠিক দুপুর 1টায়, শুধুমাত্র স্টার জলসায়। ওয়াও ওয়াও ওয়াও। মানে আমি একটা জিনিস শুধু অবাক হয়ে যাচ্ছি দেখে, এই জিনিসটা অবাক হয়ে যাচ্ছি যে সৌমিত্রিষাকে দিয়ে একটা প্রমোশন করানো হচ্ছে। বন্ধুরা, সৌমিত্রিষাকে দিয়ে একটা টিভি রিলিজের প্রমোশন করানো হচ্ছে। এটাতেই শেষ নয় বন্ধুরা, টিভিতে যেখানে চলছে সেখানে বিভিন্ন সিরিয়াল আর্টিস্টরা এসে এসে এই সিনেমাটাকে নিয়ে কথা বলছে। আপনারা বাঘা যতীনের বীরগাথা শুনতে চান, আপনারা বাঘা যতীনের বিষয় জানতে চান, তাহলে এটা দেখুন। এরকম প্রচুর বলছে। রেজওয়ান রব্বানি শেখ যে ছেলেটি রয়েছে, যার সাথে দেবচন্দ্রমান একটা সিরিয়াল চলতো, সেই ছেলেটিকে দেখলাম আমি বলছে এরকম একটা জায়গায় দেখলাম, একটা ক্লিপ দেখলাম ফেসবুকে বা ইত্যাদিতে করছে। তো প্রমোশনের বাপ, প্রমোশনের কিং তো দাদা। আর কি বলবে তুমি এর ওপরে? আর কি হতে পারে? একটা টিভি রিলিজ নিয়ে যদি যেদিনকেই একটা টিভি রিলিজের প্রেস মিট হয়, টিভি রিলিজের জন্য মিডিয়া দৌড়ায়, তাহলে বোঝো যে ওনার ওই ছবিটার ক্রেজ কী ছিল, তাহলে বোঝো যে ওনার ওই ছবিটা নিয়ে বাওয়াল কী ছিল, আর দেবদা কী করেছে। মানে বাওয়াল ধামাল মাচিয়ে দেওয়া বলে না, সেইটা হয়েছে, সেটা করেছে উনি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা বাঘা যতীন ছবি, যে ছবিটা টিভিতে আসছে, আমি বারবার বলেছি যে সিনেমা হলে আসছে না সিনেমাটা, আবার এই প্রমোশনটা যেটা হচ্ছে, লোকে সিনেমা হলে রিলিজ করে নিজের সিনেমা, তাও করে না। আমি এই কারণেই বলি, দিস ইজ দেব নট আ নেম, দেব ইজ এ ব্র্যান্ড। কেন? কারণ এই কারণে, এই যে দেখতে পাচ্ছি ভাই, প্রমোশন কিং বলা হয় ওনাকে বাংলা ইন্ডাস্ট্রির, টলিউড ইন্ডাস্ট্রির, আর সেটা তো দেখা যাচ্ছে সত্যি সত্যি। উই লাভ ইউ দেবদা, মানে তুমি গুরু ফাটিয়ে দিচ্ছ। তোমার তুলনা আর কেউ হতে পারে না। আ বিগ স্যালুট টু দেবদা। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর কারা 23শে জুন বাঘা যতীন দেখবে। আর একটা কনসার্টের বিষয়ে জানতে পারছিলাম, যেখানে বাঘা যতীন দেখলে কিছু প্রশ্ন উত্তর মানে দিতে পারলে দেবদার সাথে দেখা করার সুযোগ পাবে তোমরা। ভাই দেবিয়ান্সরা মানে জেগে ওঠো
আর দেখতে বসে যাও বাঘা যতীন এবং তার সাথে সাথে করো, এইগুলোকে বলে প্রমোশনাল স্ট্র্যাটেজি। এই ছবি টিআরপির ঝড় তুলবে, দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, গুড নাইট।